আপনি কি কখনো লক্ষ্য করেছেন দিনভর চেষ্টা করেন, পরিশ্রম করেন, তবুও মনে হয় কেন জানি রিজিক ঠিকমতো আসছে না, হালাল চেষ্টা আছে কিন্তু বরকত নেই? অনেকেই ভাবে রিজিক শুধু চাকরি, ব্যবসা, টাকা পয়সা। কিন্তু ইসলাম বলে রিজিক শুধু অর্থ নয়, শান্তি, সুস্থতা, ভালো সম্পর্ক, সম্মান সবই রিজিক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রাতে ঘুমানোর আগে পড়ার একটি ছোট দোয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, আর উলামায়ে কেরাম বলেছেন এই দোয়া রিজিকের দরজা খুলে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এই দোয়াটা কিভাবে পড়লে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। আমরা অনেক সময় বুঝতেই পারি না কেন রিজিক আটকে যায়। ইসলামী দৃষ্টিতে কিছু কারণ হল গুনাহকে হালকা করে দেখা, আল্লাহের উপর ভরসা কমে যাওয়া, নামাজে তাড়াহুড়া, হারাম থেকে পুরোপুরি বাঁচতে না পারা, দোয়া করলেও মন না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়, কিন্তু আল্লাহ এত দয়ালু, তিনি একটি ছোট দোয়ার মাধ্যমেও আমাদের অবস্থা বদলে দিতে পারেন। রাতে ঘুমানোর আগে যে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকন তয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, হালাল ও পবিত্র রিজিক চাই এবং কবুলযোগ্য আমল চাই। এই দোয়াটা ছোট কিন্তু অর্থ অনেক গভীর। এখানে শুধু রিজিক নয়, বরকতময় রিজিক চাওয়া হয়েছে। কেন এই দোয়াটি এত শক্তিশালী? এই দোয়াতে ৩টি জিনিস একসাথে চাওয়া হয়েছে। উপকারী জ্ঞান, যা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে; হালাল ও পবিত্র রিজিক, যার মধ্যে দুঃখ অশান্তি নেই; কবুলযোগ্য আমল, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। উলামায়ে কেরাম বলেন, যার আমল কবুল হয় তার রিজিক নিজে থেকেই সহজ হয়ে যায়। অনেক সময় আল্লাহ রিজিক দেন, কিন্তু আমরা বুঝতে পারি না। এই দোয়া রিজিকের দরজার সাথে আমাদের চোখও খুলে দেয়। এই দোয়াটি পড়ার সেরা সময় রাতে ঘুমানোর ঠিক আগে। বিশ্বাস রাখুন, দোয়া কখনো বৃথা যায় না। রিজিক শুধু টাকা না, মানসিক শান্তিও রিজিক। আজ থেকে সিদ্ধান্ত নিন, ঘুমানোর আগে এই দোয়াটা ছাড়বেন না। হয়তো আগামীকাল আপনার জীবনে এমন কিছু হবে যেটা আপনি কল্পনাও করেননি। পেনিটি ভালো লাগলে লাইক দিন, পরিবারের মানুষের সাথে শেয়ার করুন। এমন আরও ইসলামী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল, বরকতময় ও প্রশস্ত রিজিক দান করুন। আমিন।